গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 7 মার্চ 2025-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে গলার একটু সমস্যা আছে, তাই একটু সাউন্ড আসতে হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নিও কেমন। দেখো এখানে আজকে যেহেতু শুক্রবার, তাই তোমাদের ইংলিশের কেস স্টাডি, ইংলিশ ক্লাসটা কেস স্টাডিতে হবার কথা ছিল, বাট এটা আজকে তোমাদের হবে না। নেক্সট উইক থেকে একদম যেরকম 9:45 থেকে ক্লাস হয়, ইংরাজি ক্লাসটা কন্টিনিউ হবে। আর ম্যাথের ক্লাসটাও তোমাদের আজকে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। বাদ বাকি ডাব্লিউবিপি, কেপি, এসআই কনস্টেবল, পিওয়াইকিউ অ্যানালিসিস যেমন 10টা 30-এ হয় সেরকম হবে, এবং 6টা থেকে কেস স্টাডিতে ডাব্লিউবিপি জিকে বুস্টার, আর সন্ধ্যাবেলা 7টায় রেলওয়ে সায়েন্স জিকে যেরকম হয় সেরকমই হবে। তো টেলিগ্রামে একটু যুক্ত হয়ে যেও যারা যারা নতুন রয়েছো, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক পেয়ে যাবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, টেসলা ভারতে তার প্রথম শোরুম কোথায় খুলেছে? মুম্বাইয়ে খুলেছে টেসলা তার প্রথম শোরুম। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক টেসলা বিকেসি মুম্বাইতে মেকার ম্যাকসিটিতে ভারতে তার প্রথম শোরুম খোলার জন্য একটা লিজ চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষর করেছে। টেসলা ইঙ্ক ইজ অ্যান আমেরিকান ইন্টারন্যাশনাল অটোমোটিভ অ্যান্ড ক্লিন এনার্জি কোম্পানি হেডকোয়ার্টার ইন অস্টিন, টেক্সাস, ইউনাইটেড স্টেটস। তারপরে প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারী প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়কে, যিনি অবসরের ঘোষণা করেছেন? শরৎ কমল। শরৎ কমল হচ্ছেন একজন ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়। প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারী প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ছিলেন তিনি। অর্জুন পুরস্কার পান 2004 সালে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান 2022 সালে। 2004 সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তিনি স্বর্ণ পদক জিতেছিলেন। 2006 সালে মেলবোর্নে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে তিনি স্বর্ণ জিতেছিলেন। 2010 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে শুভজিৎ সাহার সাথে জুটি বেঁধে ডাবলসে স্বর্ণ জিতেছিলেন। 2018 সালে কমনওয়েলথ গেমসে তিনি 3টি পদক জিতেছিলেন। পুরুষদের দলগত ইভেন্টে স্বর্ণ, পুরুষদের ডাবলসে রৌপ্য এবং পুরুষদের একক ইভেন্টে ব্রোঞ্জ। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকে কমেন্ট করছো। তোমরা ইবুক সেকশনে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ফেব্রুয়ারিটা তোমাদের খুব তাড়াতাড়ি ওখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আমার নিজেরই একটু শরীর খারাপ, তাই ফাইনাল চেকিংটা হয়নি, তাই তোমাদেরকে আমি দিতে পারিনি। তো এখানে আমি দিয়ে দেবো, কয়েকটা দিন ওয়েট করে যাও। বাদ বাকি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর পিডিএফ একসাথে, এগুলো সমস্ত তোমাদের কোর্সে অ্যাভেলেবেল রয়েছে। চেক করো ওখান থেকে গিয়ে। আর এনটিপিসির বিগত বছরের 1200 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন তোমাদের টেস্ট সিরিজে আপডেট করে দেওয়া হয়েছে। যারা যারা এগুলো এক জায়গায় দেখতে চাও তারা দেখে নেবে। যেমন তোমরা বাংলায় প্রিপারেশন নিচ্ছ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা থেকে, সেরকম ইংরাজিতে যারা যারা প্রিপারেশন নিতে চাও তারা বিফোর এক্সাম অ্যাপটাকে ফলো করবে। এটাও নলেজ অ্যাকাউন্টের একটা অ্যাপ। এখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি জানুয়ারির দেওয়া হয়েছে, মানে মান্থলি সাবস্ক্রিপশনের ইংরাজির তোমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদের জিকে আনলক নামের একটা স্ট্যাটিক জিকে আর জিকে লুক ব্যাক, এইগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে। তোমরা ওখানে গিয়ে চেক করো যারা যারা ইংলিশে প্রিপারেশন নিচ্ছ। বাদ বাকি যে পেড ব্যাচগুলো আছে, এগুলো তো তোমাদের অফার হোলি পর্যন্ত রয়েছে, এখনও 1 সপ্তাহ। তোমরা চাইলে এগুলো জয়েন করতে পারো, যেগুলো নতুন। এই নম্বরে কনসাল্ট করে নাও, যার যেটা প্রয়োজন জয়েন করে নিও। তারপরে কোন কোন দেশকে 2026 সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে? 2026 সালের ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে কোন কোন দেশগুলোকে? রাশিয়া, কঙ্গো এবং পাকিস্তান। সংশোধিত সংবিধান বাস্তবায়নে ব্যর্থতা, ভূ রাজনৈতিক নিষেধাজ্ঞা এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মতো বিভিন্ন সমস্যার কারণে পাকিস্তান, রাশিয়া আর কঙ্গোকে 2026-এর ফিফা বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 1930-এ অর্থাৎ প্রথমবার হোস্ট করেছিল কে? উরুগুয়ে, মানে উরুগুয়েতে হয়েছিল খেলাটা। 2018-তে হয় রাশিয়া, 2022-এ কাতারে হয়, 2026-এ কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস, আর 2030-এ হবে মরক্কো, পর্তুগাল এবং স্পেন। এখানে অ্যানিভার্সারি ম্যাচ হোস্ট আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর উরুগুয়ে। মানে এটা হচ্ছে অ্যানিভার্সারি হবে, যেহেতু 1930-এ হয়েছিল, এটা 2030-এ। আর 2034-এ সৌদি আরবিয়া। তারপরে কোন
ব্যক্তিগত মহাকাশ যানটি চন্দ্রের সমুদ্র অর্থাৎ সি অফ ক্রাইসিস অন্বেষণ করতে সফলভাবে অবতরণ করেছে। এটা করেছে ব্লু ঘোস্ট। ফায়ারফ্লাই এরোস্পেস কর্তৃক উৎক্ষেপিত ব্লু ঘোস্ট চন্দ্রে অবতরণকারী দ্বিতীয় বাণিজ্যিক যান হিসাবে পরিচিত হয়েছে। এই মিশনের উদ্দেশ্য হলো সমুদ্র মানে সি অফ ক্রাইসিস অ্যাকচুয়ালি পৃথিবী থেকে দৃশ্যমান একটা গুরুত্বপূর্ণ চন্দ্র বেসিনকে অন্বেষণ করা। উৎক্ষেপণকারী হচ্ছে তোমার ফায়ারফ্লাই এরোস্পেস, অর্থাৎ এখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। মিশন যদি দেখি চন্দ্রের সমুদ্র সি অফ ক্রাইসিস অন্বেষণ, এখানে উল্লেখযোগ্যতা চন্দ্রে অবতরণকারী দ্বিতীয় বাণিজ্যিক যান, এটা সি অফ ক্রাইসিস, ঠিক আছে। বিবিধাতা কা অমৃত মহোৎসবের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন কে করেছেন? বিবিধতা কা অমৃত মহোৎসব এটা করেছেন, রিসেন্টলি উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু। 5ই মার্চ করেছেন বিবিধতা কা অমৃত মহোৎসব এর সেকেন্ড ফেজ। এটা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্যের একটা প্রধান উদযাপন, যেটা জাতীয় গর্ব এবং একতাকে প্রচার করে। দ্বিতীয় সংস্করণে দক্ষিণের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে ফোকাস করা হয়েছে। জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার সাথে সাথে কারিগর আর শিল্পীদের উন্নীত করা, এটাই হচ্ছে লক্ষ্য। এর ফার্স্ট এডিশনটা 2024-এ অমৃত উদ্যান মানে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যানে স্টার্ট করা হয়েছিল 4 দিনের একটা সাংস্কৃতিক উৎসবে। এই অনুষ্ঠানটা মানে হচ্ছে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধির উন্মোচনকারী একটা সাংস্কৃতিক উৎসব নামে আয়োজিত হয়েছিল সে বছর। এই অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন, সংস্কৃতি আর পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। দেখো, ভারতের রাষ্ট্রপতি যদি আমরা দেখি, দ্রৌপদী মুর্মু আমাদের ভারতের 15তম রাষ্ট্রপতি। 2022 সালে ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচন ছিল 16তম রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের 58 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতার উল্লেখ করা হয়েছে। আর রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স 35 বছর বা তার বেশি হতে হয়। তারপরে সরকারি ই মার্কেট প্লেসের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শ্রী অজয় বাদুকে। অজয় বাদু ভারতের বৃহত্তম সরকারি ক্রয়ের ই মার্কেট প্লেস মানে জিইএম এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন, যেটা 2025 3 মার্চ থেকে কার্যকর হয়েছে। সরকারি ই মার্কেট প্লেস চালু করেছে ভারত সরকার। উদ্দেশ্য সরকারি ক্রয়ের জন্য ই মার্কেট প্লেস তৈরি করা। মোট পণ্যদ্রব্য মূল্য হচ্ছে তোমার 4.58 লক্ষ কোটি টাকা। টাটা কনসালটেন্সি সার্ভিসেস দ্বারা চালিত ডিজিটাল রূপান্তর হচ্ছে মূল বৈশিষ্ট্য। তারপর কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন? নতুন নির্বাহী পরিচালক হয়েছেন অজিত রত্নাকার যোশী। 3 মার্চ 2025 থেকে ডক্টর অজিত রত্নাকার যোশী আরবিআই এর নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। 1935 সালে প্রতিষ্ঠিত আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক, দেশের আর্থিক আর আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। এর লক্ষ্য আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক বৃদ্ধি সমর্থন করা। দেখো, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নররা রয়েছেন এম রাজেশ্বর রাও, তারপরে স্বামীনাথন জানকীরামন, মাইকেল ডি পাত্র আর হচ্ছে টি রবিশঙ্কর। আর এটার হেডকোয়ার্টার মুম্বাই। বর্তমানে 26তম গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এটা আমাদের, যে তার কথা বলা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটাকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। এটা স্থাপিত হয়েছিল হিলটন ইয়ং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশনের রিপোর্ট জমা দিলেও আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। ডক্টর বি আর আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে আরবিআই এর ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1935-এর 1 এপ্রিল। সদর দপ্তর মুম্বাই। প্রথম গভর্নর অসমন স্মিথ, প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ, প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে জে উদেশি। আর সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা, 26তম গভর্নর। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন মনমোহন সিং।
আরবিআই জাতীয়করণ হয় 1949-এর 1 জানুয়ারি। আরবিআইয়ের প্রতীকী বা এমব্লেম হচ্ছে চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে আরবিআইয়ের লোগোতে সিংহের ছবি ছিল, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে রিপ্লেস করা হয়েছিল, কারণ ভারতের জাতীয় পশু বাঘ। রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিংয়ের জন্য 2টো কলেজ রয়েছে। বিচার আর আইন মন্ত্রণালয়ের আইনি বিষয়ক বিভাগের সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ডাক্তার অঞ্জু রাঠি রানাকে নিযুক্ত করা হয়েছে এখানে। আইন, এটা বিচার আর আইন মন্ত্রণালয়ের অংশ, আইনি বিষয়ক বিভাগটা। সরকারের সাথে সম্পর্কিত আইনি বিষয়াদি তত্ত্বাবধান এবং বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ প্রদানের দায়িত্বে নিয়োজিত। তারপরে কেন্দ্রীয় সরকার গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব জি রোপওয়ে প্রকল্পের অনুমোদন দিয়েছে। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে উত্তরাখণ্ডে। দেখো, গোবিন্দঘাট থেকে হেমকুণ্ড সাহেব জি রোপওয়ে প্রকল্পটা ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রার সুবিধা বাড়াতে এবং পর্যটনকে উৎসাহিত করতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার হয়েছে, মানে অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এই রোপওয়েটা 12.4 কিলোমিটার লম্বা হবে, দীর্ঘ হবে, যার আনুমানিক ব্যয় হবে 2,730 কোটি টাকা। তারপরে কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন? উত্তরাখণ্ড। কেমন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের হারসিলে শীতকালীন পর্যটন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই কর্মসূচির লক্ষ্য ধর্মীয় পর্যটনের প্রচার করা এবং স্থানীয় অর্থনীতি, হোমস্টে, পর্যটন ব্যবস্থা অন্যান্যদের মধ্যে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। 16তম ব্রিক্স সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরে যাবে কাজান, রাশিয়া। আর কোন রাজ্যে মকর সংক্রান্তি সুকি হাওয়া হিসাবে পালিত হয়? এটা হয়ে যাবে কর্ণাটক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, 2024 সালে মহিলা টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? আর 2025-এ অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 মার্চ 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে বান্তারা প্রাণী উদ্ধার কেন্দ্রের উদ্বোধন করেছেন? গুজরাট। 2025 সালে অস্কার পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? অ্যাড্রিয়েন ব্রডি। 97তম একাডেমি পুরস্কার 2025-এ সেরা সহ অভিনেতার পুরস্কার কে জিতেছেন? কিরান কালকিন। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025-এর দ্বিতীয় পর্ব কোথায় অনুষ্ঠিত হবে? গুলমার্গ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু কর্তৃক উদ্বোধন করা 1,000 কোটি টাকার সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় অবস্থিত? তিরুপতি। সম্প্রতি মহিলাদের ইনডোর শটপুটে কে একটি নতুন জাতীয় রেকর্ড করেছেন? কৃষ্ণ জয়শঙ্কর। ক্রিশ্চিয়ান স্টোকার কোন দেশের চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন? অস্ট্রিয়া। কে প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক হিসেবে নিযুক্ত হয়েছেন? ডক্টর মায়াঙ্ক শর্মা। ভাইব্র্যান্ট ভারত গ্লোবাল সামিট 2025-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন হসপিটালিটি অ্যান্ড এডুকেশন থ্রু টেকনোলজি পুরস্কার কে পেয়েছেন? ডক্টর সুবর্ণ বসু। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হারের পর কোন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন? স্টিভ স্মিথ। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।